বাবা জাহাঙ্গীরের এই ফিলসফিটা এই সমাজের জন্য এতটা গুরুত্বপূর্ণ যে সমস্ত পাপ পঙ্কিলতার মূল জননী বা মা হচ্ছে এই ব্যক্তি মালিকানাকে জিয়ে রাখা, এটাকে ক্লেম করা, এটাকে সত্য বলে প্রচার করা। কারণ যখনই আপনি দেখবেন আপনি মহাশূন্য, কোনো কিছুই আপনার নয়, সবই ক্ষণস্থায়ী, আপনি নিজেও আপনার নয়, সবই তার তরফ থেকে আপনাকে কিছু সময়ের জন্য দেওয়া হয়েছে আমানত স্বরূপ। উনি দেখতে চান যে উনার তরফ থেকে আপনাকে উপায় উপকরণের যত বিষয়বস্তু দেওয়া হয়েছে আপনি কি ওগুলার মালিক সাজিয়ে, আমি ওগুলার মালিক সাজি, নাকি ওগুলার মালিকানার মিথ্যা দাবিকে অগ্রাহ্য করে আমি নিজেও তার হয়ে যাই। এই পরীক্ষাটা তিনি করবেন। কিন্তু পরীক্ষার হলে গিয়ে দেখতে পারলাম সমস্ত রক্ষক ভক্ষক সেজে গেল। এটাই হচ্ছে পানিশমেন্ট। আর ওই পানিশমেন্টের নাম হচ্ছে হুতামাহ নামক জ্বলন্ত অগ্নির ভেতরে প্রবেশ করতে হবে। যারা রক্ষক হয়ে ভক্ষক সাজে, যারা আমানতকারীর ভূমিকায় অবতীর্ণ না হয়ে মালিকানার ভূমিকায় অবতীর্ণ হয়েছে এবং একটা তীব্র প্রতিযোগিতায়, দুনিয়া লাভের প্রতিযোগিতায় মত্ত হয়ে নিজের নফসের পরিশুদ্ধির কথা বেমালুম ভুলে গিয়েছেন, তারাই তো হুতামাহ নামক প্রজ্বলিত আগুনের অধিবাসী। কারণ সমস্ত নবী রাসূলরা ভালো করেই জানতেন যদি এই ব্যক্তি মালিকানা এবং পুঁজিবাদের বিরুদ্ধে যদি আমি আমার উম্মতদেরকে দাঁড় করাইতে না পারি, তাহলে কোনো শিক্ষাই তাদের কর্ণকুহরে প্রবেশ করবে না, কোনো শিক্ষাই তাদের কর্ণকুহরে প্রবেশ করবে না। বোঝাইতে হবে, বলো, আমার সাথে সাথে বলো, এই আসমান জমিনের যত কিছু আছে সব কিছুর একচ্ছত্র অধিপতি রব্বুল আলামিন স্বয়ং। এটা আমি রাসূল ঘোষণা করে গেলাম, তোমরাও জেনে যাও, তোমরা আমানতদার। এটা প্রত্যেক নবী রাসূলের একই ঘোষণা। এই সেন্স এবং ফ্যাকাল্টিজ মানে প্রাণ, আমার চিন্তা চেতনা এবং দৃষ্টিভঙ্গির ভেতর থেকে যখনই আমি নিজের কাঠগড়ায় দাঁড় করিয়ে মালিক সাজা থেকে বিরত থাকতে পারবো, তখন দেখবেন ধীরে ধীরে ইসলামের ভেতর প্রবেশ করতে থাকবেন, মানে প্রশান্তির দিকে ঢুকতে থাকবেন। ইসলাম মানে আত্মসমর্পণের পর প্রশান্তি। এই ব্যক্তি মালিকানা এবং পুঁজিবাদের কষাঘাত আপনাকে ইসলামে প্রবেশ করতে বাধা দেয়। কারণ আপনি তো ছুটছেন, যে শুধু ছুটে সে তো ইসলামে প্রবেশ করতে পারে না। যে স্থির হয়ে যায়, চাহিদা রশি টেনে ধরে, মালিকানার মসনদ থেকে সরে এসে আমানতকারী মসনদে বসেন, গোলামীর মসনদে বসেন, বৈরাগ্যবাদের মসনদে বসেন, দুনিয়া পরিত্যাগ নীতির মসনদে বসেন, সেবাকারীর রূপে আবির্ভূত হন, তিনি তো ধীরে ধীরে তার সেন্স এবং ফ্যাকাল্টিজের ভেতর থেকে এই প্রতিযোগিতার মিথ্যা মোহ নামক জ্বলন্ত রিপুগুলাকে পাশ কাটিয়ে ধীরে ধীরে স্থির এবং প্রশান্ত হতে পারে।